এখন আমি একটি ব্লাউজ কাটিং করব। এই ব্লাউজটি তলে ফলস কাপড় দিয়ে কাটিং করব এবং এই ব্লাউজটি কাটিং করার জন্য কোথায় কোন মাপের প্রয়োজন আর কিভাবে কাটিং করতে হয় আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে একটি ফলস কাপড় দিয়ে ব্লাউজ কিভাবে কাটিং করে। তো চলুন কথা না বাড়িয়ে আমি এই ব্লাউজটি কাটিং করি। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ব্লাউজটি কিভাবে কাটিং করে। তো প্রথমে আমি এই ব্লাউজটি কাটিং করার জন্য আমি প্রথমে এই ফলস কাপড়টিকে আগে ব্লাউজ কাটিং করে নিব। তো আমি এই ব্লাউজ কাটিং করার জন্য আমি এখানে 1 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি এই কাপড়টিকে এইভাবে ওপেন করে নিব। এভাবে ওপেন করে নেওয়ার পর এই কাপড়টিকে আমি এইভাবে ভাঁজ দিব। আমি যার জন্য এই ব্লাউজটি তৈরি করতেছি তার ব্লাউজের বডি হচ্ছে 38 ইঞ্চি। তো দেখেন আমি 38 ইঞ্চি থেকে 1 ইঞ্চি পরিমাণ বেশি কাপড় এইখানে ভাঁজ দিয়ে নিলাম। তো প্রথমে আমি এইখানে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় মার্জিন করে নিচ্ছি। এখন এখান থেকে আমি ব্লাউজের ঝুল হচ্ছে 16 ইঞ্চি। তো আমি এখানে 16 ইঞ্চিতে একটা মার্জিন করতেছি। সোজা করে একটা মার্জিন করে দিলাম। এখান থেকে আমি এই ব্লাউজের শোল্ডার নিচ্ছি হচ্ছে 6.5 ইঞ্চি। তো আমি 6.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এখান থেকে আমি আর্মহোল নিচ্ছি হচ্ছে 6.25 ইঞ্চি। তো এখন আমি এখানে সোজা করে মার্জিন টেনে দিলাম। এখানেও সোজা করে একটা মার্জিন টেনে দিলাম। এখন এখান থেকে গলার মাপ আমি 2.5 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিলাম। সোজা করে একটা দাগ দিয়ে নিব। এখন আমি পিছনের শেপ 4 ইঞ্চি পরিমাণ দিলাম। তো এখানে আমি সোজা করে একটা দাগ টেনে দিলাম। আর পিছনের শেপটি আমরা এখানে 5 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে দিলাম। আমি যার জন্য এই ব্লাউজটি তৈরি করতেছি তার বডি হচ্ছে 38 ইঞ্চি। তো এই 38কে আমি 4 ভাগে ভাগ করতেছি। দেখেন 4 ভাগে ভাগ করলে 9.5 ইঞ্চিতে দাঁড়াচ্ছে। তো এই দেখেন আমি এখানে 9.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম এবং এখান থেকে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিয়ে নিলাম। ঠিক আছে। আর এইখান থেকে আমি গলার মাপ দিচ্ছি। এই পিছনের গলার মাপ হচ্ছে 6 ইঞ্চি। তো আমি এখানে 6 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে নিলাম। তো এখন আমি এই ব্লাউজটিকে কাটিং করতেছি। তো ব্লাউজের পিছনের পার্টটি কাটিং করা হয়ে গেছে। এখন আমি এইখান থেকে ব্লাউজের সামনে পার্টটি কাটিং করব। তো সামনে পার্টটি কাটিং করার জন্য আমি এইখান থেকে কাপড়টিকে এইভাবে ভাঁজ দিয়ে নিব। তো আগে যে ভাঁজটা দিয়েছিলাম ওইখান থেকে আমি আরও 1 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিয়ে এই ভাঁজটি দিয়ে নিব। তো দেখেন আমি আরও 1 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিয়ে এখানে ভাঁজ দিয়ে নিয়েছি। তো এখন এই পিছন পার্টটিকে এই সামনের পার্টের উপর রেখে এখন আমি এই পিছন পার্ট থেকে সামনে পার্টের 3 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিয়ে নিয়েছি। তো
আপনারাও ঠিক এই একইভাবে পিছন পাট থেকে সামনে পাটে 3 ইঞ্চি পরিমাণ কাপড় লম্বায় বেশি নিয়ে নেবেন। এখন আমি সামনে গলার মাপটি দিয়ে নিচ্ছি। সামনের গলা হবে 5 ইঞ্চি, তো আমি 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এখন আমি এই 5 ইঞ্চি পরিমাণ দাগ অনুযায়ী আমি সামনের গলাটি কাটিং করতেছি। এই যে দেখেন, পিছন পাট থেকে সামনে পাটে আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিয়েছি এবং এখানে প্রায় 3 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিয়ে নিয়েছি। এই কাপড়টি বেশি নেওয়ার মানে হচ্ছে এইটা সামনে পাটে যখন শেপ দিব, শেপ দিলে এই কাপড়টা কমে এটার পরিমাণ হয়ে যাবে। শেপে কাপড় লাগবে, তো কাপড় লাগার পরে এটা সমান সমান হয়ে যাবে। তো এখন আমি এখানে ব্লাউজের বডির তালপাত কাটিং করতেছি। তো আপনারাও ঠিক এই এতটুকু পরিমাণ কাপড় এখান থেকে এভাবে সেটে ফেলে দিবেন। এটা হচ্ছে ব্লাউজের তালপাত। এখন এই ব্লাউজের আমি সামনে পাটে শেপ দিব। তো সামনে পাটে শেপ দেওয়ার জন্য আমি এখান থেকে 10 ইঞ্চি একটা দাগ দিলাম। এখান থেকে সোজা করে একটা দাগ দিয়ে নিব। এখন এইখান থেকে সোজা করে আরেকটা দাগ দিয়ে নিব। ঠিক এইভাবে কোনাকুনি করে আরেকটা দাগ দিয়ে নিব। এখানে কোনাকুনি করে আরেকটা দাগ দিয়ে নিব। তো আমি যে দাগগুলা দিয়েছি, এখন এখান থেকে ঠিক এই মিডিল থেকে ধরে এইখানে 1.25 ইঞ্চি পরিমাণ কাপড় দিয়ে একটা দাগ দিব। ঠিক এইভাবে ফিতে ধরে 1.25 ইঞ্চি পরিমাণ, এখান থেকেও 1.25 ইঞ্চি পরিমাণ এবং এইখান থেকেও 1.25 ইঞ্চি পরিমাণ আমি দাগ দিয়ে নিব। তো আপনারাও ঠিক এই একই প্রসেসে এই শেপটা দিয়ে নেবেন। এখন যে অবশিষ্ট কাপড় আছে, এখন আমি এই অবশিষ্ট কাপড়টা দিয়ে হাতা কাটিং করব। তো হাতা কাটিং করার জন্য এভাবে কাপড়টিকে ভাঁজ দিবেন ডাবলে, তারপর এই কাপড়টাকে এইভাবে আরেকটা ভাঁজ দিয়ে নেবেন। এইখানে হাতার লম্বা হচ্ছে 9 ইঞ্চি। তো আমি এইখানে 9 ইঞ্চিতে দাগ দেওয়ার পর আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় এইখান থেকে এক্সট্রা বেশি নিয়ে নিলাম এবং এইখান থেকে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। সোজা করে একটা দাগ দিয়ে নিলাম। এখানে হাতার মহড়া হচ্ছে 10.5 ইঞ্চি। তো 10.5 ইঞ্চির অর্ধেক হচ্ছে 5.25 ইঞ্চি। তো আমি এখানে 5.25 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি। এইখান থেকে 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিয়ে আর একটা দাগ দিয়ে নিলাম। তো এখন আমি মার্জিন করে নিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে হাতাটিকে মার্জিন করে নেবেন। এখন আমি মার্জিন অনুযায়ী হাতাটিকে কাটিং করে দিচ্ছি। দেখেন আমার এই ব্লাউজের হাতাটি কাটিং করা হয়ে গেছে। এখন আমি এই শাড়ির পিসটা কাটিং করব। তো দেখেন আমি এই ব্লাউজের পিসটা কাটিং করতেছি। শাড়ির পিসটা ভাঁজ দিয়ে নিয়েছি। এখন আমি এটার উপর এই পিছন পাট, যেহেতু এটা পিছনে যাবে এই ডিজাইনটা, তো আমি পিছন পাটের উপর এই ডিজাইনটা এভাবে রাখবো। এখন আমি এই যে মাপ মতো ব্লাউজটা কাটিং করেছি, এখন আমি এটা
সমান করে এইটা কাটিং করে দিচ্ছি। আপনারাও ঠিক এই একই প্রসেসে এটা কাটিং করে নেবেন। আমি এইখান থেকে এই ফলস কাপড়ের এটা সামনে পার্ট নিচ্ছি এইখান থেকে। তো আপনারাও ঠিক এই একই প্রসেসে এইভাবে সামনের পার্টটিও এখান থেকে কাটিং করে নেবেন। এই যে দেখেন এই সামনের পার্টটিও কাটিং হয়ে গেছে। এখন হাতা কাটিং করব। তো হাতা কাটিং করার জন্য এই লেসটাকে আমি এইভাবে ভাঁজ দিলে, দেখেন এইভাবে ভাঁজ দিলে আসবে না, কম পড়ে যাবে। তো সেজন্য আমি এখান থেকে এই লেসটাকে আলাদা করে কাটিং করে নিব। তো যদি আপনাদের ওইরকম সমস্যা দেখা দেয় তো আপনারাও আলাদা করে লেসটাকে কাটিং করে নেবেন। এখন আমরা এইভাবে পিসটিকে ভাঁজ দিচ্ছি। ভাঁজ দিয়ে আমি এইভাবে কাপড়টিকে এখন ভাঁজ দিলাম। তো আপনারা এইভাবে কাপড়টিকে ভাঁজ দিয়ে নিয়ে ঠিক এই হাতার মাপে এইভাবে হাতার মাপে আপনারাও সুন্দরভাবে হাতাটি কাটিং করে নেবেন। তো দেখেন এই যে আমি হাতাটি কাটিং করে নিয়েছি। এখন এই হাতার মাথায় আমি এই লেসটিকে এভাবে দিয়ে দিব, এভাবে লাগিয়ে দিব। আজকের ভিডিও এ পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।